দর্শক, আমরা এখন আছি আপনার গাজীপুর জেলার কালীগঞ্জ বাজার আছি। তো আসুন আমরা একটু কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটি নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে, যেখানে আপনারা অনেক ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন, যেখানে কমিটির লোকজনও আছে। তো আমরা একটু কমিটির সাথে কথা বলবো, সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সবির কুমার দাস। আচ্ছা, তো এই যে দাদা এখানে নাম যোগ্য করছেন, এই যে এই যোগ্য অনুষ্ঠানে মানে কোনো ধরনের সমস্যা আছে আপনাদের? না না, ভগবানের কৃপায় আমরা প্রায় অনেক বছর যাবত এই কালীগঞ্জ কেন্দ্র কালী মায়ের মন্দিরে এই একটা মহানামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, ঐতিহ্যবাহী সহিত এবং কোনো আমরা ভারতের মিডিয়াগুলো যে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তো এই এলাকায় কেন ঘটনা ঘটছে না? না না না, আমাদের এখানে কোনো নাই। আমাদের যে কোনো সরকারি আসুক সবাই আমাদের সহযোগিতা করে থাকে। সাম্প্রতিক সময়ে যে কালী ঘোষ সবার ওখানে হোটেল ব্যবসায়ী, সেটা মারামারি করতে গিয়ে যে সে মারা গেছে, এখানে গুজব ছড়ানো হচ্ছে যে মুসলমানরা তাকে পিটায় মেরে ফেলছে। তো আসলে ঘটনাটা কি? আসলে দাদা তখন বলতে পারবো না, এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে। যে মারা গেছে অত্যন্ত খুব ভালো লোক ছিল, তারপর মুসলমানরা পিটায় তো মারিনি, এটা মারছে ঠিক আছে, কিন্তু যে মারছে হচ্ছে ও তার গড় চুলা পিছু নাই, রাগটা আছে। মুসলমানদের যে রাগ থাকে সেই রাগটা আছে হিন্দুদের মারার জন্য আর কি, আর তেমন কিছু না। আমাদের হিন্দু সম্প্রদায় খুব ভালো, সবার সাথে ঐতিহ্যভাবে চলাচল করে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা কখনো ঘটে নাই। কালিদা যিনি মারা গেছে, এটা খুবই দুঃখজনক। এই কালিদা হিন্দু বলে যে তাকে মারছে এরকম নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে এই মারামারিতে সে মারা গেছে? আসলে বলতে পারি তবে বিচ্ছিন্ন ঘটনা, কারণ আমার জন্মবুদ্ধি আমি দেখি নাই কালীগঞ্জের ধরনের সাম্প্রতিক কোনো ঘটনা ঘটছে। ধন্যবাদ, নমস্কার। প্রিয় দর্শক, আমরা তাদের কাছে শুনলাম। তো আসুন আমরা কয়েকজন ভক্তবৃন্দের সাথে কথা বলি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ভালো আশা করি